হ্যাঁ, এটা কি লেখা দেখেন, এইটা এবং ওই একটা দেখছেন, এখান থেকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া আসা করতেন। ওই দেখেন আল নবী গেট, এইখানেও লেখা আল নবী গেট। এটা বন্ধ করে দিচ্ছে তো? হ্যাঁ বন্ধ, ওইটা খোলা আছে। আসেন, ওটা হচ্ছে আল বাবে আলী গেট, বাবে আলী গেট দেখছেন, ওই যে দেখছেন, হ্যাঁ বাবে আলী। আর আলী রাতে তো হ্যাঁ, আর এইটা তো চেনেন, এইটা ওইটা তো দেখান, এই যে বড় কালো ডিসপ্লে দেয়া বন্ধ আছে, এটা তো চেনেন, বড় শয়তানের বাড়ি, আবু জাহেলের বাড়ি হাগেন না যাইয়া। ওই যে হলুদ দেখেন, ওই যে হলুদ, হলুদটা দেখান, ওই হলুদটা হচ্ছে যে বেলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। ওই যে হলুদ একতলা একটা বিল্ডিং দেখেন, হ্যাঁ ওইটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এটা কাছে বাইতুল্লাহর সবথেকে কাছে কার বাড়ি? কোন বিল্ডিংটা? ওই টাওয়ারে নবীর বাড়ি, বাইতুল্লাহর কাছে কার বাড়ি? এই যে আবু জাহেলের বাড়ি। ওই যে নবীজির আবু জাহেলের বাড়ি। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবে, তাকে কাছে থাকলেও অনেক সময় তার নসিবে হেদায়েত হয় না, বুঝছেন? আবু জাহেলের বাড়ি বাইতুল্লাহর সবথেকে কাছে, কিন্তু তার নসিবে হেদায়েত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, হ্যাঁ ওইটা, ওখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসবাস করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কিন্তু বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। তার মা তাকে পেটে নিয়ে যখন তওয়াব করতেছিল, ওই সময় তার ব্যথা উঠে গেছে, ওখানেই তার ভূমিষ্ঠ হয়েছে বাইতুল্লাহর ভিতরে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওই ঘরের ভিতরে। পরে যখন হালকা একটু বড় হয়েছে, তো পরে তায়েফ চলে গেছে। তায়েফ 3 বছর 4 বছর 5 বছর এরকম ছিল, সহি শুদ্ধ আরবি শেখানোর জন্য ভাই তাদেরকে। ওই যেখানে বলা হয়েছিল যে জান্নাতি হুর যারা আসছে, হ্যাঁ ওই ঘরের মধ্যে, ওই ওই ঘরটা ঘরের না? মধ্যেই তাকে আসছে, বুঝছেন? তো দেখেন, নবীজির বাড়ির থেকে আবু জাহেলের বাড়ি একেবারে বাইতুল্লাহর কাছে, কিন্তু তার নসিবে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত রাখেনি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আলী রাদিয়াল্লাহু আনহু ওখানে বসবাস করছে ছোটবেলার থেকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরেই জন্মগ্রহণ করছে। চলেন আমরা সামনের দিকে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করতেছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন? অনেক সময় আমাদের প্রশ্ন থাকে না, এটা কীভাবে সম্ভব? কোনো খুঁটি নাই, কিছু না, এত বড় একটা আসমান রয়েছে, আমরা একটা সামান্য একটা তাঁবু টানাইতে গেলে কত রকমের খুঁটি, এরপরে বাঁশ টাস দিয়ে টানা দিয়ে এরপরেই করি, আর এত বড় একটা আসমান দাঁড়ায় রয়েছে, কোনো খুঁটি নাই, এরপরে মৃত্যুকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ইব্রাহিম, ক্বালা আওয়ালাম তুমিন, তোমার কি ঈমান নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ক্বালু বালা, ঈমান আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবের কাছে প্রশ্ন জাগে, আমার কলবের কাছে প্রশ্ন জাগে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাখুযহা আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরছে, ধরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম তুমি এই পাখিগুলোকে জবাই করো, পাখিগুলোকে জবাই করো, জবাই করে মাথা 4টে আলাদা করে রাখো, আর পুরো বডিটাকে তুমি চাপাটি দিয়ে একেবারে কিমা করে ফেলো। কিমা করছে, বলতেছে আবার করো, মিলিয়ে আবার করো, করে মিলিয়ে আবার করছে, তারপর বলতেছে আবার করো, আবার করছে, করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে এই পাশে জাবালে কাবা কেটে কেটে বাইতুল্লাহর অংশ বড় করতেছে, জাবালে কাবা, জাবালে আবু কুবাইস, জাবালে কমার, এবং এই পাশে শিয়াবে আবু তালেব, এই 4টা পাহাড়ে তুমি ভাগ করে রেখে আসো, 4টা পাহাড়ে গোশগুলো ভাগ করে এরপরে রেখে আসছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হে ইব্রাহিম, তোমার কাছে তো মাথা 4টা রয়েছে না, মাথা ধরে এরপরে তুমি ডাক দাও। মাথা ধরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ডাক দিতে দেরি আছে, 4 পাহাড়ের থেকে গোশ এসে বডি হয়ে মাথার সঙ্গে লেগে পাখি জীবিত হয়ে উড়ে চলে গেছে। প্রথম একটা, দ্বিতীয়টা আবার উদাহরণ, আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে বলতেছি, হয়তো টিয়া পাখি উড়ে চলে গেছে, এভাবে কবুতর মাথা ধরছে, ধরে ওই পাখিগুলো কি ছিল তা আমি জানি না, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি। কবুতর এরকম মাথা ধরে ডাকতেছে, আল্লাহ পাকের হুকুমে 4 পাহাড়ের থেকে গোশ এসে একত্রিত হয়ে এরপরে মাথার সঙ্গে লেগে পাখি জীবিত হয়ে উড়ে চলে গেছে। আবার এইভাবে তৃতীয় পাখিটা, আবার চতুর্থ পাখিটা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ভুল করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে একটা স্ট্রাকচার, মানে আমার যদি আমার শরীর যদি নষ্ট হয়ে যায় আমার কোনো কিছু তার আসে যায় না, তার কাছে আমার কলব তো তার কাছে, আমার দিলটা তো তার কাছে, আমার রূহটা তো তার কাছে। আল্লাহ পাক তো রূহ ধরে আমাকে টান দেবে। আমার শরীর যদি নদীতে ভেসে যায়, আগুনে পুড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ পাকের কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবটাকে, আমার অন্তরটাকে ধরবে এবং ওর উপরে বিচার আচার যা হবে তার ওর উপরই হবে, বুঝছেন? এজন্য বিধর্মীরা কি করে, লাশ অনেক সময় কি করে পোড়াই ফেলে, এরপরে অনেকে শুকাই এরপরে বাতাসে উড়াই দেয় যে তার বিচার আচার হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বডি বানাইতে সময় লাগবে না, বলবে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার মেইন জিনিস তার কাছে রাখছে, বুঝছেন? আর অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে অনেকেরই টাকা পয়সা কোটি কোটি টাকা, কিন্তু বাইতুল্লাহ আসতে পারে না। আর অনেকের টাকা পয়সা নাই, একেবারে টাকা পয়সা নাই, কিন্তু সে বারবার আসতেছে। কিভাবে আসতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন, হে ইব্রাহিম, তুমি শুধু এই পাহাড়ের উপর, জাবালে কমারের উপর বসে তুমি শুধু ডাক দাও, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই এটা প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন, যেটা এটা পৃথিবীর প্রথম ঘর, এটার নাম হচ্ছে বাক্কা। এই মক্কার নাম, পূর্বের নাম ছিল বাক্কা। হ্যাঁ, মুবারাকা, এতে বরকত নিহিত আছে। এই দাওয়াতটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি ওইখানে দাঁড়িয়ে শুধু দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণী যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধ্বনিটা, যে বাচ্চা মায়ের রেহেমের মধ্যে ছিল, কারণ সবার রূহ কিন্তু একবার তৈরি করছে, সবার রূহ একবারেই তৈরি করছে। কেউ 1000 বছর আগে আসুক আর 1000 বছর পরে আসুক, সবার রূহ কিন্তু একবারে তৈরি করছে, তৈরি করে এরপরে আলমে আরওয়াহে রেখে দিয়েছে। ওই ধ্বনিটা যতবার যার কলবের মধ্যে পৌঁছাইছে, সে ততবার আল্লাহ পাকের ঘরে আসবে। সেটা ভিক্ষা করে হোক, আর ধার করে হোক, আর সম্পদ বন্ধক করে হোক, যেভাবে হোক না কেন আল্লাহ পাক সেই কয়েকবার তার ঘরে আনবে। যেই কয়েকবার তার ধ্বনিটা ওই মায়ের রেহেমের মধ্যে পৌঁছাইছে, সে ততবার আসবে। আর যদি লাখ লাখ কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে একবারও বাইতুল্লাহ আসতে পারবে না। এজন্য গর্ভে বাচ্চা আসার পর মহিলাদের কি করা উচিত? হ্যাঁ, এজন্য বাচ্চাদের যখনই বাচ্চা আসবে তখন তার বিশেষ করে কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং আল্লাহ পাকের বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে, এগুলো আমরা করব ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে বলে দেব এবং আমাদের সন্তানরা যারা আছে তাদেরকেও এই তালিম দেব। তো আমরা চলেন সামনের দিকে, নবীর বাড়ি পর্যন্ত যাব আমরা। আর জমজমের কূপ, যেটা আমরা সাফা মারওয়ার মাঝামাঝি যেখানে দেখছেন না মাকামে ইব্রাহিম, ওর পাশেই দেখবেন কি বড় টাইলস লাগানো, এরকম স্টিল লাগানো চারিপাশে, ওই টাইলস উঠান যায়। আবার এই পাশে যে ওই যে মিনার না, ওখান থেকে বড় 10 চাকার গাড়ি চলে যায় নিচে, আমরা যেখানে তওয়াফ করি না তার নিচ থেকে গাড়ি চলে যায়। ওর ভিতরে জমজম কূপের বড় ঢাকনা দেওয়া, ওর ভিতরে হ্যাঁ ওখানেই মূল জমজমের কূপ। আর সাফা মারওয়া এটা হচ্ছে যে যখন বাচ্চা মাঝখানে রেখে, ওখানে রেখে, যেখানে জমজমের কূপ ওখানে রেখে যখন ওই পাশে গেছে দেখছে এই পাশে বালি চিকচিক করে, মনে হয় যেদিকে পানি, তখন এখান থেকে দৌড় দিয়েছে, যেটুকু দৌড় দিয়েছে সেদিকে হাজী সাহেবদের জন্য দৌড় দেওয়া উচিত, পুরুষদের জন্য। দেখেন না ওই যে সবুজ বাতি। আবার যখন এই পাশে আসছে দেখছে ওই পাশে বালি চিকচিক করতেছে, তখন এই পাশ থেকে যখন দৌড় দিয়েছে এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদের জন্য দৌড়ানো ওয়াজিব করে দিয়েছে। আর বাচ্চার পায়ের গোড়ালির মানে আঘাতে জমিন ফেটে ওখান থেকে জমজমের পানি বের হতে শুরু করছে। কি করছে, চারিপাশ থেকে বালি দিয়ে আটকাইছে। আটকানোর পর যদি না বলতো যে দমদম থেমে যা, না বলতো, তাহলে সারা পৃথিবী জমজমের পানি দিয়ে একেবারে সয়লাভ হয়ে যেত। আসেন।